ভোরের আলো ফোটার আগেই বই হাতে বেরিয়ে পড়া ছোট ছোট স্বপ্নগুলো সেসব এখন ঝরে পড়েছে খাতার পাতায়। 2025 সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির নলছিটি উপজেলার 4টি বিদ্যালয়ে একজনও পাশ করেনি। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে সব শিক্ষার্থী, যার ফলে এসব বিদ্যালয়ের পাশের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে। এমন ফলাফলে হতবাক অভিভাবক ও শিক্ষাবিদরা। প্রশ্ন উঠেছে জেলার শিক্ষা ব্যবস্থা নিয়েই। বরিশাল বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের 17 জন, দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়ের 13 জন, ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা বিদ্যালয়ের 7 জন এবং জোরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 11 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েও কেউ পাশ করতে পারেনি। স্থানীয়রা বলছেন, স্কুলে নেই নিয়মিত পাঠদান, শিক্ষকরা আসেন অনিয়মিতভাবে, আর শিক্ষার্থীদের অনেকে দিনমজুর বা কৃষিকাজেও জড়িয়ে পড়েছে পরিবার চালাতে গিয়ে। তেমন একটা পড়ালেখা হয় না। যেমন এবার মনে করেন 13 জন পরীক্ষা দিতে 13 জনই ফেল করার কারণ হচ্ছে মনে করেন মাস্টাররা ঠিক মতো আসে না ক্লাসে। তারপরে আসলে মনে করেন এই আড্ডা মারে ঠিক মতো যদি ক্লাস নিত বা ভালো করে পড়ালেখা করে তাহলে তো অবশ্যই একজন হইলে পাশ করতো। যদি লেখাপড়া মাস্টাররা লেখাপড়া করাইতি তাহলে তো পাস করতি। খাইয়ে চাটা খাইয়ে যে যার মতো চলিয়ে যায়। অনেক সময় ছাত্রছাত্রী আসে ঠিকই, কিন্তু তারা অনেক ছাত্রছাত্রী আসে ঠিকই আমার ক্লাস ঠিক মতন করতে চায় না, বান্নামি করে না, এবং লেখাপড়া তাদের সুষ্ঠুভাবে পাঠদান দিতে পারছেন না। পাঠদান না দেওয়ার ফলেই আজকের এই দুরবস্থার সম্মুখীন হয়েছে তারা। এই ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী। তিনি জানিয়েছেন, 4টি প্রতিষ্ঠানে শতভাগ ফেল হওয়ার কারণ অনুসন্ধানে নোটিশ পাঠানো হচ্ছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এখন 17টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ছাত্রছাত্রী পাস করতে পারে নাই। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি কারণ দর্শানোর নোটিশ প্রদান করব। অলরেডি নোটিশ আমি ইস্যু করেছি, ফাইলে আমি উঠিয়েও দিয়েছি। দারিদ্র্যকে দোষ দিয়ে থেমে গেলে থেমে যাবে আমাদের ভবিষ্যৎ। আজ প্রয়োজন শিক্ষা ব্যবস্থায় সাহসী পদক্ষেপ। প্রয়োজন শুধু পর্যালোচনা নয়, পাল্টে দেওয়ার মানসিকতা। পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা আর লেখাপড়ায় শিক্ষার্থীদের সাহসিকতা, এই 2 হাত ধরেই ফিরিয়ে আনতে হবে হারানো স্বপ্ন।